চলে আসলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে যতই আসি ততই ভালো লাগে, কিন্তু বর্ষাকালে আসতে না একেবারে ভালো লাগে না। কারণ বর্ষাকালে আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি যায় না, দূরে এক জায়গায় গাড়ি থামে, ওখান থেকে আবার হেঁটে হেঁটে বাড়িতে যাইতে হয়। আবার আসার সময় হেঁটে হেঁটে বাড়ি থেকে আসি, আবার ওই জায়গায় গাড়িতে উঠি। সেই জন্য আর কি বর্ষাকালে আসতে একটু খারাপ লাগে। তো আর কি বিকেলবেলা তো চলে আসলাম, রাতে আর ওই রকম ফুটেজ নেওয়া হয় নাই। বনে বনে একসাথে হয়েছি, একটু কথাবার্তা বলতেছি আর কি। আসলে এবার আসার উদ্দেশ্য হচ্ছে আর কি, আমার মেজো বোন আসছে, ওর মেয়ে আমার ভাগ্নিটাও কান্নাকাটি করতেছে। আমরা যাতে যাই তার সাথে তাল মিলিয়ে আমার মেয়েরাও কান্নাকাটি করতেছে যাওয়ার জন্য। অনেকদিন হয়েছে আমরা একসাথে হই না, একে অপরের সাথে দেখা হয় না, সেই জন্য বলতেছে একটু আসার জন্য, যাতে আমরা সবাই একসাথে হই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো সকাল হয়ে গেছে, এখন খাটার সবগুলা গুছিয়ে ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিব। সোফাটাতে কি পরিমাণে বালু জমছে 2-3 দিনে, দেখেন। সোফাটাও ভালোভাবে ঝেড়ে টেড়ে নিব আর কি। ভালোভাবে যে পরিমাণে বালু হয় গ্রামের বাড়িতে ফার্নিচার গুলোতে, কি একটা অবস্থা। তারপর আর কি আমি ঘরটা ঝাড় দিয়ে রান্না বান্নায় চলে যাব। রান্না করার আগে একটা পেঁপে কেটে খাইছি, ওইটা আসলে ফুটেজটা হারাই গেছে, দিতে পারি নাই। আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো রান্না বান্না চলে আসছে, রান্না করতেছি। আজকে আমার বোন আবার মাছ দিতে গেছে, ওর শাশুড়ি অসুস্থ, তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে আর কি। আর এদিক থেকে আমি রান্নাটা করে নিতেছি। এ বাড়িতে আসলে অবশ্য ওই বেশি রান্না করে, আমি আর ও একসাথে হলে আমি অত একটা রান্না করি না। আবার একলা আসলে আর কি আমি করি। তো আর কি রান্না শেষে আর অত একটা কাজ ছিল না। সকালে উঠানটা ঝাড় দিয়ে নেয়, বিকেলে দিতেছি। তো আমার ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।